কাজ ছেলে মানুষের জীবনে কাজটা হলে এত গুরুত্বপূর্ণ একটা জিনিস। কাটাকামারি রাজেন্দ্রনাথ হাই স্কুল। তো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক মাই নিউ ভিডিও। তো সবাইকে জানাচ্ছি গুড মর্নিং। তো আজকে হলো সোমবার, আমাদের কোনো কাজ কামাই নেই। আলু ক্ষেতের কাজ কয়েকদিন থেকে করতেছিলাম, 2-3 দিন থেকে একদম রেগুলার কাজ করতেছিলাম। এখন আর কোনো কাজ নেই, এখন বলতে আজকে কোনো কাজ নেই। তাই আজকে সকাল সকাল একটু লেট করে উঠলাম, এখন বাজে 9টা বাজে। তো আর আমার সাথে আছে আমার ভাই, সে আজকে এই চান্সে গেম খেলতেছে। কি গেম খেলতেছে? এভিয়েটর খেলতেছে। তো ভাই আজকে কাজ নাই, কীরকম লাগতেছে? যে একটা সুকুন হুম, মাইডে 2 দিন ধরে যে কাজ ঘাটটার বিচ হয়ে গেছে, আজ বসিয়েছি, ভালো লাগছে। ভালো লাগছে। তো গাইস আজকে আমাদের ফ্রি, একদম ফ্রি। আজকে আমরা শর্ট ভিডিও শ্যুট করতে যাবো। সামনে একটা জায়গা আছে আমাদের এইখানে, আমাদের বাড়ির ঠিক এখান থেকে 2 কিলোমিটার ভিতরে। তো এইখানে আজকে শর্ট রিলস শ্যুট করবো। আর ভাই আমার ক্যামেরাম্যান, ভাইও বানাবে, আরেকজন ক্যামেরাম্যানকে নেব। তো 2জন মিলে ভিডিও বানাবো। আর এইখানে আমার আছে, আমার জেঠিমা আছে। ঠান্ডা লাগে দিচ্ছে, সেই ঠান্ডা লেগে নিছে। কিছু কর না, কিছু করবেন করবে না কিছু। তো আর এইদিকে আমার যে বড়বা ভুট্টা বাড়ির কাজ করতেছে, একে ভুট্টা বাড়ি নাকি নাঙল টানবে। তো আমাদের আজকে তো কোনো কিছু কাজ নেই। তো এখন আমি করবো ব্রাশ ট্রাশ করে খাওয়া দাওয়া করবো। চলো ততক্ষণে ভিডিওটা দেখতে থাকো তোমরা, আশা করি ভালো লাগবে। প্রত্যেকটা দিন বিরাজ হারায়, বিরাজ খান করে থাকে মামুর। তো ফাইনালি ব্রাশটা পেয়ে গেছি। আর কাঁধে কাঁধে এরকম করে ব্রাশ প্রত্যেক দিন খুঁজতে লাগে, অবশ্যই কমেন্ট করবে। এখন ব্রাশ করবো। তো গাইস এখন আমি ব্রাশ করতেছি, আর তোমাদের কাছে একটা জিনিস শেয়ার করতেছি। দেখো আমাদের বাড়ির ঠিক, আমাদের বাড়ি এখানে তো পিছন সাইডে, আমাদের বাড়ির পিছন সাইডে একটা খাল আছে, যেখানে অনেক পরিমাণে মাছ আছে। তো এখন জল শুকিয়ে গেছে অনেকটা। জল শুকার কারণে এই যে একটা বক, এই যে সামনে বকটা, এখান থেকে বড় একটা মাছ নিয়ে গেল। এইখান থেকে মাছ মারে না বেশি একটা, আর জল খুবই কম হয়ে গেছে। দেখি কত বড় মাছ ধরছে, দেখি মাছটা যদি ফেলায় দেয় তাহলে অবশ্যই দেখতে পারবো। তো মাছটাকে নিয়ে চলে গেছে। আমাদের এইখানে তোমাদের ষাটি মাছ, চ্যাং মাছ, তারপরে কই মাছ, দাঁড়িয়ে পুঁটি, এগুলোই পাওয়া যায়। তো এইখানে যে মাছ আছে, এইখানে কই মাছ, আমার মনে হয় কই মাছ বেশি একটা আছে। তো জলটা কমে গেছে, মারার মতো কেউ নেই। আর এইখানে যে পাখি টাকি আছে, এগুলো মাছ টাছ খেয়ে নিচ্ছে। তো গাইস এই যে আমাদের জমিন, যেখানে আর আলু চাষ করছি। সকাল সকাল ভালোই লাগতেছে। গাইস ভাবছিলাম আজকে কাজ করবো না, ভিডিও স্টার্টিংয়ে বলছিলাম আমি যে কাজ করবো না। আর অ্যাকচুয়ালি কাজ ছিল না আমাদের। তো বসেছিলাম বাড়িতে, আর বসে থাকা তো বাড়ির লোকও পছন্দ করে না। আমাদের ছেলে মানুষের জীবনটা এরকম, কাজ করে যেতে হবে। ভালো আজকে একটা ভালো একটা ভিউ দেখাই, আমাদের গ্রামটাও তোমাদের কাছে শেয়ার করি। তারপর এইখানে যে আলু ক্ষেতের যে ট্রেন বানানো বাকি ছিল, এটার জন্য বাড়ি থেকে প্রেশার দিচ্ছে যে কাজটা কর, বেকার বেকার বসে কী করিস। তো কোনো উপায় নেই, কাজটা করতেই হবে, কাজ করলে শেষ অবশ্য। তাই আমি আর আমার ভাই তো চলে আসলাম ড্রেন বানাইতে, তাই তো ভাই? তো কোনো কিছু করার নেই, কাজ ছেলে মানুষের জীবনে কাজটা হলে এত গুরুত্বপূর্ণ একটা জিনিস যে কাজটা করতেই হবে। তো এখন আমরা এই কাজটা কমপ্লিট করে আমি চেষ্টা করবো এটার মধ্যে একটু আশেপাশের জায়গাগুলো তোমাদের কাছে শেয়ার করতে। তো দেখতে থাকো। আর প্রচুর রোদ উঠছে, তো রৌদ্রের মধ্যে একদম ঘামে ডেমে গেছি। তো মোবাইল এখানে বের করতে পারবো না, কাজটা শেষ করি, তারপর তোমাদের কাছে নতুন কিছু দেখাচ্ছি তোমাদের। তো ঠিক আছে। তো বন্ধুরা হয়তো আপনারা জানেনই আমরা এই জায়গায় বাড়ি বানাবো। তো মাটি কাটছিলাম, তো মাটিটা সমান করার জন্য একটা লেবারকে লাগাই দিলাম। ফাইনালি কাজ শেষ, আমরা 3জন মিলে এখন যাবো জয়ন্তীরাট বাজার, তাই তো? আর আমাদেরকে খাওয়াবে 2টো করে সিঙ্গাড়া, 2টা করে সিঙ্গাড়া খাওয়াবো ওদের।
আর আমরা বাজারের মধ্যে কি কি করি আর দেখতে থাকো, আর বাজারটাও তোমাদের কাছে একটু শেয়ার করবো যে আমাদের বাজারটা আসলে কি রকম দেখতে। চলো 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 হ্যাঁ তো গাইস আমাদের মানে বাজার এখান থেকে কত কিলোমিটার হবে? হাফ কিলোমিটার হাফ কিলোমিটার হবে। তো আমরা আমাদের কাছে কিন্তু সাইকেল বাইক কোনো কিছু নেই, আমরা হাইটে হাইটে যাচ্ছি। আমরা ভাবলাম কি এখানে রাস্তায় যেতে যেতে একটা না একটা তো টোটো পাওয়া যাবে, কিন্তু একটাও টোটো না, টোটোওয়ালা দাঁড়াইলেও বলে কি দেশ তোমাদেরকে নিয়ে গেলে আরো প্যাসেঞ্জার উঠবে না, এখন তো সন্ধ্যার ভাড়া শুরু করলাম। তো আর আমার যে আর একটা পার্টনার ও পিছনে আসে, গার্লফ্রেন্ডের সঙ্গে কথা বলতেছে, তো আমরা সামনে আছি। আর হয়তো তোমরা সবাই জানোই যে কালকে আমার ভাইয়ের যে বার্থডে গেল আইজুলের, তো বার্থডে পার্টি তো আমরা দুইজনেই করছিলাম রাত্রেবেলা, তো বিরিয়ানির সাথে। আর মানে গ্রামের অনেকেই আমাকে জিজ্ঞেস করতেছিল যে বার্থডে পার্টি দিল না কেন, তো বার্থডে পার্টি এরকম করে নাই। আমরা হলাম ছোট মোটো ক্যামেরাম্যান, তাও আমাদেরকে ইনভাইট করে নাই, কেন কি আমরাও বার্থডে উইশ করি নাই, সেভাবে বেড়াই নেই কালকের দিনটা। চলো বার্থডে বড় সড়ো করে হবে আমার বার্থডে কয়েকদিন পর। তো গাইস আমার পিছনে যে বাড়িটা দেখতে পাচ্ছেন, এইটা আমি ছোটবেলায় এই জায়গায় মানে ঠিক এই সামনে এই জায়গাটায় এসে এত পরিমাণে ভয় লাগতো যে এই বাড়িটা মানে ভূত বাংলা বলে সবার কাছে, হ্যাঁ ভূত বাংলায় ছিল। ছোটবেলায় অনেক ভয় পেতাম, এই বাড়িটা জায়গা থেকে- ভূতের মধ্যে লাগে, মানে রাত্রেবেলায় এত পরিমাণে অন্ধকার থাকে। আর আমরা এই বাড়িটার নাম রাখছিলাম ভূত বাংলা। আমরা মানে রাত্রেবেলা বা যে কোনো টাইমে স্কুল থেকে আসার পথে এইখানে মানে এই দিক দিয়ে আমাদের স্কুলে যাওয়া যায়, তো এইখানে আমাদের এই প্রবলেমটা হয় না। হ্যাঁ কিন্তু আজ পর্যন্ত জানতে পারিনি এটা কার বাড়ি, কিসের জন্য থাকে। ভূত আসলে আছে। আমি তো জানি না আসলে আছে কি নাই। তো গাইস সিরিয়াসলি মানে কন্টেন্টের জন্য না, মন থেকে বলতেছি, এই জায়গাটা এত পরিমাণে ভয় লাগতো, আজ পর্যন্ত ভয় লাগে, মনে হয় যে ভূত আছে সত্যি করে। একলাই তো যাওয়ার মন চায় না তাও। হ্যাঁ। তো গাইস আমরা প্রায় চলে আসছি, আর 5 থেকে 10 মিনিট লাগবে, তাই তো ভাই? হ্যাঁ তো চলো বাজারটা তোমাদের কাছে শেয়ার করতেছি, আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। তো চলো দেখতে থাকো। দেখো ভাই কয়টা বাজে দেখো, 4টা 4:34। ঠিক আছে এই দেখো এবার লাইভ দিয়ে তো ভাই 4:34 বাজে, এখানে একটা অন্ধ আছে, এই এত ট্যালেন্টেড, ও টাইম বলে দিবে। কয়টা বাজে আলা? কি করে? কয়টা বাজে? হ্যাঁ কয়টা বাজে? 7:34 হ্যাঁ এই দেখো কিভাবে সম্ভব ভাই? তাহলে দেখতে পারলো ভাই, একদম সঠিক টাইম বলেছে। আমরা দূরে থেকে কিন্তু বললাম এই জিনিসটাকে, প্রত্যেক দিন যাই আমরা, প্রত্যেক দিন জিজ্ঞেস করি কয়টা বাজে, এটা সঠিক টাইমই বলে। তার কাছে দেখুন কোনো মোবাইল নাই অথবা কোনো জিনিস টাইম দেখার জন্য কিছুই নাই, এটা তো মিরাক্কেল হয়ে গেছে। সব সময় এরকম ভাবে টাইমটা বলে যায়। তো গাইস তিনি অন্ধ হতে পারেন, বাট ওনার মধ্যে যে এত বড় একটা প্রতিভা আছে, মানে ওনাকে না বললে টের পাবে যে কতটা বাজে আর রাস্তা কোন দিকে যাইতে হবে। হ্যাঁ আমরা হয়তো ভুল করি মাঝে মাঝে, মানে চোখ থাকার পরেও হেভি ট্যালেন্টেড, মানে চোখ থাকলে যে আর কত কিছু হইতো। তো গাইস সবাই ওনার জন্য তো লাইক করবেন। চলো আমরা প্রায় চলে আসছি, আমাদের পাশে চলে আসছি, চলো দেখাচ্ছি তোমাদের, টাটা। তো ফাইনালি আমরা চলে আসলাম আমাদের বাজারে, তাই তো ভাই? হ্যাঁ ভাই তো বাজারে এই যে সামনে আমার একটা বন্ধুর দোকান আছে, তো এইখানে পরে আমরা খাবো কি জানি এটা বলে, এটাকে বলতে পারেন যেমন কি দোস্ত এটার নাম জানি কি, এটার নাম জানি কি, এটা বার্গার। তো একটু পর আমরা এসে বার্গার খাবো। তো ভাই ভিডিও ছাড়লে কোনো প্রবলেম নেই তো? হ্যাঁ তাই চলো। তা আমরা এখন বাজারে যে মানে যে উদ্দেশ্য আসছি ওই উদ্দেশ্যটা আগে ক্লিয়ার করি। হ্যাঁ তো চলো। আর আমাদের এই মানে বাজারের পাশে একটা আছে, স্কুল আছে, যেখানে আমরা পড়তাম, পাটাকামারি রাজেন্দ্রনাথ হাই স্কুল। তো এইটাই আমাদের স্কুল। হ্যাঁ না, তো এই যে স্কুল আমাদের বাজারের পাশেই। তো আমরা এখন যাব ভিতরে। তো দাদু কত টাকা প্রাইস কত? 20 रुपया, মানে এই চারটে কত? 4টা 20 টাকা। 20 টাকা। 10 টাকার কোনগুলা? 20 টাকা দাও। না, তো অনেকগুলো আছে। হ্যাঁ এইটা ঠিক আছে, কিন্তু এটা সাইজটা ছোট যে, নে সাইজটা নে। তো কলা খেয়ে আগে কি ভিটামিনটা বাড়ায় না? 10 টাকার প্রফিট দেখো, 2 4 6 7 8 8টা 8টা। দিলে আর ওই জায়গায় কয়টা ছিল? 4টা। 4টে। তার মানে ওইটা একটু বড় ছিল, long ভিটামিন ছিল না? বেশি ওইটার মধ্যে না? হ্যাঁ এটা ভিটামিন কম। চলো কেলা খাएंगे পেলে। ও 20 টাকা কইছে। কেমন টেস্ট কেমন? আর টেস্ট একটু আছে, তার থেকে একটু মিষ্টি কম, মোটামুটি আছে। মিষ্টি কম।
বাজারে ধুইকে আমরা প্রথমে বনি করলাম কলা দিয়ে, কলা দিয়ে তারপরে বার্গারটা অনেক কিছু খাওয়া, দেখতে যাবো ভিডিওটা জীবনটা শুধু কলার মতনই যায়। অবশ্যই। তো আমরা এখন মাছ নেব, তারপর বাকি সবজি, তারপরে কিছু খাওয়া দাওয়ার আছে ভিডিও, ওটাও দেখাবো। তো মেডিসিনও নিতে হবে, তো চলো। ও ফাইনালি আমাদের মাছ নেওয়া কমপ্লিট। তো এখন আরো অনেক কিছু নেব, দেখতে থাকো ভিডিওটা। তো গাইস চলে এসেছে বাজার করার জন্য আরো। ফাইনালি সবকিছু কমপ্লিট হয়ে গেল, এখন আমরা খাবো বার্গার। তো বার্গার কিভাবে বানায় দেখো তোমরা সবাই। খানা খা, এটা ভুলে গিয়েছিল, তাও এগুলো এখন আরো প্রথম করতেছে। খানা টেস্টটা কেমন ক? আরে ভালোই আছে টেস্টটা। কেমন টেস্টটা কেমন? আগে চাবাই তারপরে বলি। এই যে আমার ভাই, মানে ভাই লাগে, তো খুব সুন্দর একটা জিনিস বানাই দিল। টেস্ট কেমন হয়েছে ক? আরে খুবই সুন্দর হয়েছে, দেখো অনেক কিছু দেওয়া আছে এটাতে। তো গাইস এখন আমি খাবো, তো পরে ভিডিওটা প্লে করতেছি। আসলে বার্গারটা টেস্টি ছিল। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আমি ততক্ষণে বার্গারটা ভালোভাবে টেস্ট করি। চলো বাই।